শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি একা থাকতে শিখবে তখনই পৃথিবী তোমার মূল্য বুঝতে পারবে। একাকিত্ব দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যতক্ষণ তুমি অন্যদের সান্নিধ্যে তোমার পরিচয় খুঁজতে থাকবে, পৃথিবী তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যেদিন তুমি একা চলতে শিখবে, সেদিন তোমার পরিচয় তোমার শক্তি হয়ে উঠবে। যতক্ষণ না তুমি নিজেকে বুঝতে শিখবে, ততক্ষণ মানুষ তোমাকে বুঝতে পারবে না। ভিড়ের পিছনে দৌড়ে তুমি স্বীকৃতি পাবে না। যখন তুমি নিজেকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করবে, তখন তোমার পরিচয় তৈরি হবে। মনে রেখো, সিংহ একা হাঁটে, পালের মধ্যে নেকড়ে আছে। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ তোমার সমর্থনের প্রয়োজন হবে, পৃথিবী তোমার মূল্য বুঝতে পারবে না। কিন্তু যেদিন তুমি নিজেকে সমর্থন করতে শিখবে, পৃথিবী তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যারা একা হাঁটে তারাই ইতিহাস তৈরি করে। যারা ভিড়ের পিছনে ছুটছে তারাই সব সময় ভিড়ের অংশ থাকে। যখন পৃথিবী তোমাকে একা ছেড়ে চলে যায়, তখন বুঝবে যে এখন তোমার আসল পরিচয় তৈরি করার সময় এসেছে। যখন মানুষ তোমাকে উপেক্ষা করে, তখন বুঝবে যে তোমাকে তাদের থেকে এগিয়ে যেতে হবে। মানুষ চায় তুমি এগিয়ে যাও, কিন্তু এতটা নয় যে তুমি তাদের ছাড়িয়ে যাও। এই পৃথিবীর সত্য। যতক্ষণ তুমি সংগ্রাম করছো, মানুষ তোমাকে উৎসাহিত করে। কিন্তু যখনই তুমি উচ্চতায় পৌঁছাতে শুরু করো, তখনই সেই মানুষগুলো তোমাকে নিচে নামানোর ষড়যন্ত্র শুরু করে। তাই নিজেকে এই ভিড়ের অংশ করো না, কারণ ভিড় কখনো কারোর হয় না। যারা আজ তোমার সাথে আছে, তারা আগামীকাল তোমার বিরুদ্ধে দাঁড়াবে। সাফল্যের সবচেয়ে বড় নিয়ম হলো একা হাঁটতে শেখো, কারণ ভিড় সাহস দেয় কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে ইতিহাস সাক্ষী, যে ভিড়ের সাথে হেঁটেছিল সে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল, কিন্তু যে একা হাঁটতে শিখেছিল সে পৃথিবীকে পথ দেখিয়েছিল। যদি তুমি কোনো কিছুর জন্য গর্বিত হও, তাহলে একবার শ্মশানে যাও এবং দেখো। সেখানে তুমি সেই সব মানুষের ছাই পাবে যারা হয়তো তোমার চেয়ে বেশি শক্তিশালী, তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, তোমার চেয়ে বেশি প্রভাবশালী ছিল, কিন্তু আজ তাদের কোনো পরিচয় অবশিষ্ট নেই। অহংকার সর্বদা ধ্বংসের কারণ হয়, এবং নম্রতা সর্বদা তোমাকে উচ্চতায় নিয়ে যায়। এই পৃথিবীতে কেউ কারোর নয়। যতক্ষণ তুমি তার জন্য উপযোগী থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার প্রশংসা করা হবে। যখনই তুমি কারো কাছে অকেজ প্রমাণিত হও, মানুষ তোমাকে নিচে নামানোর কোন সুযোগই ছাড়ে না। এটা একটা তিক্ত সত্য যে যখন কেউ অন্যের বোঝা হয়ে ওঠে, তখন প্রথমে তার নিজের লোকেরাই তাকে নিচে নামানোর ষড়যন্ত্র করে। গাছের ডাল থেকে ঝরে পড়া পাতা আমাদের এও শেখায় যে যদি তুমি দুর্বল হয়ে যাও, তাহলে তোমার পতন হতে বেশি সময় লাগবে না। এই পৃথিবীতে কেবল সেই ব্যক্তিই শক্তিশালী যে নিজের পায়ে দাঁড়াতে জানে। যদি তুমি তোমার কাজের জন্য গর্বিত হও, তাহলে ভাবো তোমার কাজের শিকড় কি এতটাই শক্তিশালী যে ঝড়ও তোমাকে নিচে নামাতে পারবে না, কারণ ডাল কেটে গাছ কখনো শুকায় না। যখন তার শিকড় দুর্বল হয়ে যায়, তখন তা শুকিয়ে যায়। একইভাবে একজন মানুষও তার কাজের কারণে পড়ে না, বরং তার চিন্তাভাবনা এবং আচরণের কারণে পড়ে। এই বিষয়টি গভীরভাবে বোঝার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনি আমাদের প্রচেষ্টা পছন্দ করেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং নিচের মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। এছাড়াও যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণামূলক ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার বড় কিছু করার স্বপ্ন থাকে, তাহলে তা কারো সাথে ভাগ করে নিও না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে এগিয়ে যেতে দেখতে পাচ্ছে না। তারা তোমার পরিকল্পনায় বাধা সৃষ্টি করবে, তোমার উদ্দেশ্যকে দুর্বল করে দেবে এবং তোমার কঠোর পরিশ্রমকে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু যদি তুমি তোমার লক্ষ্য মনে রাখো এবং থেমে না থেকে এগিয়ে যাও, তাহলে একদিন এই মানুষগুলোই তোমার প্রশংসা করবে। সাফল্যের আসল রহস্য হলো তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শেখা, কারণ মনের কষ্ট শরীরের কষ্টের চেয়ে বহুগুণ বেশি। যদি মন অস্থির থাকে, তাহলে সব সাফল্যই অর্থহীন মনে হবে। তুমি নিশ্চয়ই দেখেছ যে কিছু মানুষ সবকিছু পেয়েও খুশি হয় না, কারণ তাদের মন সন্তুষ্ট নয়। তৃপ্তি আসল সম্পদ এবং প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তুমি তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক করে তুলো। প্রতিটি মানুষ তার জীবনে সমস্যার মধ্য দিয়ে যায়, কিন্তু পার্থক্য শুধু এই যে কিছু মানুষ অসুবিধা দেখে ভেঙে পড়ে
এবং কিছু মানুষ সেগুলোকে চ্যালেঞ্জ মনে করে এগিয়ে যায়। যে ব্যক্তি পরিস্থিতির ভয়ে পালিয়ে যায় সে কখনো জিততে পারে না, কারণ এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় থাকে। সমুদ্রের জল কখনো জাহাজ ডুবাতে পারে না যদি না সেই জল জাহাজের ভেতরে আসে। একইভাবে পৃথিবীর নেতিবাচকতা তোমাকে নিচে নামাতে পারে না যদি না তুমি তা তোমার ভেতরে প্রবেশ করতে দাও। সর্বদা মনে রেখো যে তোমার আসল শক্তি তোমার চিন্তাভাবনার মধ্যে নিহিত। যেমন একদিন ক্যালেন্ডারের তারিখ বদলে যায়, তেমনি একদিন আসবে যখন তোমার সাফল্য পুরো পৃথিবীর ক্যালেন্ডার বদলে দেবে। নিজেকে এতটা সক্ষম করে তোলো যে মানুষ তোমার কাজের কারণে তোমার নাম মনে রাখবে, তোমার ব্যর্থতার কারণে নয়। সময় কারো জন্য থেমে থাকে না, কিন্তু যদি তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখো তাহলে একদিন সময় তোমার নাম ধরে মানুষকে অনুপ্রাণিত করবে। স্কুলে প্রথমে শিক্ষা দেওয়া হয়, তারপর পরীক্ষা, কিন্তু জীবনে আগে পরীক্ষা তারপর শিক্ষা। এটাই জীবনের সত্য। যারা সময়কে মূল্য দেয়, সময় তাদের এগিয়ে যাওয়ার প্রতিটি সুযোগ দেয়। যারা কঠোর পরিশ্রম থেকে পালায়, সাফল্যও তাদের কাছ থেকে পালায়। অতএব প্রতিটি দিনকে তোমার জীবনের শেষ দিন মনে করো এবং কঠোর পরিশ্রম করো, কারণ কেউ জানে না আগামীকাল কার জন্য সূর্য উঠবে আর কার জন্য উঠবে না। যতক্ষণ তুমি নিঃশ্বাস ফেলছো ততক্ষণ বড় কিছু করার চেষ্টা করো। যারা চিন্তা করতে থাকে তারা কখনো এগোয় না, কিন্তু যারা চিন্তা না করে কঠোর পরিশ্রম শুরু করে সাফল্য তাদের পা চুম্বন করে। কষ্ট এবং প্রতিকূলতা হলো সেই শিক্ষক যারা কোনো ফি না নিয়েই একজন মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। এই পরীক্ষাগুলো হলো সেই পরীক্ষা যেখানে যে সাহস ও ধৈর্যের সাথে দৃঢ়ভাবে দাঁড়ায় সে জয়ী হয়। জীবন যখন সহজ, অভিজ্ঞতা অর্জন করা যায় না, এবং যখন অভিজ্ঞতা অর্জন করা হয় জীবন তখন সহজ নয়। এটাই পৃথিবীর নিয়ম। একজন মানুষ তার ভুল থেকে শেখে, কিন্তু যদি সে কেবল তার ভুল থেকে শেখে তাহলে তার পুরো জীবন যথেষ্ট হবে না। এই কারণেই যারা বুদ্ধিমান তারা অন্যের ভুলকে তাদের শিক্ষা করে। সময়ের সাথে সাথে পরিবর্তন করা প্রয়োজন, কিন্তু এই পরিবর্তনে নিজের পরিচয় হারাবেন না। পৃথিবীতে যদি এমন কিছু থাকে যা সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় তা হলো একজন ব্যক্তির উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি। যারা আজ তোমার সাফল্যে তোমাকে প্রশংসা করছে, আগামীকাল তারা তোমার ব্যর্থতায় হাসতে পারে। অতএব তোমার কর্ম দ্বারা তোমার পরিচয় তৈরি করো, পৃথিবীর প্রশংসা দ্বারা নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় পরাজয় ঘটে যখন তুমি পড়ে যাও, বরং এটা ঘটে যখন তুমি উঠতে অস্বীকার করো। পতনও জীবনের একটি অংশ, কিন্তু প্রতিটি পতন তোমাকে নতুন কিছু শেখাতে আসে। পরাজিত ব্যক্তি সেই ব্যক্তি যে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে পারে না। এই পৃথিবীতে কেবল তারাই জয়ী হয় যারা প্রতিটি হোঁচকে সিঁড়িতে পরিণত করে এবং প্রতিটি বাধাকে সুযোগ হিসেবে বিবেচনা করে। অতএব ভয় পেও না, থামো না এবং ভাবো না যে মানুষ তোমার সম্পর্কে কি বলবে। তোমার সাফল্য মানুষের মতামতের উপর নয়, তোমার সাহসের উপর নির্ভর করে। কারো সামনে কখনো তোমার ব্যাখ্যা উপস্থাপন করো না, কারণ যে তোমাকে বিশ্বাস করে তার এর প্রয়োজন নেই, এবং যে তোমাকে বিশ্বাস করে না সে লক্ষ্য ব্যাখ্যা দেওয়ার পরেও বিশ্বাস করবে না। এটাই এই পৃথিবীর সত্য। জ্ঞানী মানুষ চুপ থাকে, বুদ্ধিমান মানুষ কথা বলে, আর মূর্খ মানুষ প্রতিটি বিষয়ে তর্ক করে। তাই সবসময় চিন্তা করে কথা বলো, কারণ জিহ্বার ওজন খুব কম, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে তা সামলাতে হয়। একজন মহান ব্যক্তি তার ভাষা দিয়ে চেনা যায়, অন্যথায় ভালো জিনিস দেয়ালে লেখা থাকে। স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কেবল একটি পার্থক্য আছে। স্বপ্ন দেখতে হলে আরামদায়ক ঘুমের প্রয়োজন, কিন্তু লক্ষ্য অর্জনের জন্য ঘুম ত্যাগ করতে হয়। যারা কঠোর পরিশ্রমকে ভয় পায় তারা কেবল স্বপ্ন দেখে, কিন্তু যারা কঠোর পরিশ্রমকে অভ্যাস করে তারা তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করে। চিন্তাভাবনা ভালো হওয়া উচিত, কারণ চোখের চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির নয়। এই পৃথিবীতে সবকিছু তোমার হাত থেকে কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু তোমার ভাগ্যে যা লেখা আছে তা কেউ ছিনিয়ে নিতে পারে না। তাই কঠোর পরিশ্রম করতে থাকো, কারণ কঠোর পরিশ্রম দিয়ে তোমার ভাগ্য তোমার পায়ে চুমু খাবে। রাত বাতাসের ঝাপটার মতো যা মানুষের জ্ঞানের প্রদীপ নিভিয়ে দেয়। যদি তোমার উদ্দেশ্য ভালো হয় তবে তোমার ভাগ্য কখনো খারাপ হতে পারে না, কিন্তু যদি তোমার উদ্দেশ্য ভুল হয়
তোমার ভাগ্য যতই ভালো হোক না কেন তা তোমাকে পতন ঘটাবে। ভাঙা কলম এবং অন্যের প্রতি ঈর্ষা কখনোই একজন মানুষকে নিজের ভাগ্য লিখতে দেয় না। ঈর্ষান্বিত মানুষ তারাই যারা নিজেরা কিছু করতে পারে না, কিন্তু তারা তোমাকে এগিয়ে যেতেও দেখতে পারে না। তুমি পৃথিবীতে সবকিছু পেতে পারো, কিন্তু একজন মানুষ কখনোই নিজের ভুল খুঁজে পায় না। নিজের চোখে সবাই ঠিক, কিন্তু প্রকৃত জ্ঞান হলো যখন তুমি নিজেকে আয়নায় দেখতে পারো এবং তোমার সত্যকে মেনে নিতে পারো। যত ভিড় বাড়ছে ততই একজন মানুষ একাকী হয়ে যাচ্ছে। সবাই ভান করে বেঁচে আছে, কিন্তু প্রকৃত সুখ কোথাও হারিয়ে গেছে। এই পৃথিবীকে এত গুরুত্ব সহকারে নেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে কেউ বেঁচে পালাতে পারবে না। তাই প্রতিটি মুহূর্ত বাঁচো, প্রতিটি সুযোগ গ্রহণ করো এবং প্রতিটি পরিস্থিতিতে হাসতে শিখো। মানুষ তোমার সম্পর্কে কি ভাববে এটা নিয়ে মাথা ঘামিও না। একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। যদি তুমি নিজেকে সফল মনে করো তাহলে কোনো ব্যর্থতা তোমাকে পরাজিত করতে পারবে না, কিন্তু যদি তুমি নিজেকে দুর্বল মনে করো তাহলে কোন সাফল্য তোমাকে শক্তিশালী করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের আয় ছোট বা বড় হতে পারে, কিন্তু প্রতিটি ঘরে রুটির আকার একই। জীবনের সবচেয়ে বড় সত্য হলো কেউ ধনী কেউ দরিদ্র, কিন্তু শেষ পর্যন্ত সবার ক্ষুধা একই। মানুষ আকাশে ওড়ার জন্য ডানা চায়, কিন্তু পাখিরা কেবল থাকার জায়গা খুঁজছে। জীবনের এটাই বিভ্রান্তি। যার কিছু আছে সে তার মূল্য জানে না এবং যা পায়নি তা খুঁজতে তার জীবন ব্যয় করে। কিন্তু বাস্তবে সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ। জীবনে যতই সম্পদ, জাঁকজমক এবং খ্যাতি থাকুক না কেন, আসল পরিচয় কেবল কর্মের মাধ্যমে। একজন মানুষ দামি পোশাক পরতে পারে, কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকা পুতুলরাও একই পোশাক পরে। আসল মূল্য বাইরের আবরণের নয়, ভেতরের চরিত্রের। একজন ব্যক্তির নিজের চোখে সঠিক হওয়া উচিত, কারণ পৃথিবী ঈশ্বরের সাথেও খুশি নয়। মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেকে পরিবর্তন করো না, বরং নিজেকে এত যোগ্য করে তুলো যে তোমার পরিচয় স্বয়ংক্রিয়ভাবে উদাহরণ হয়ে ওঠে। অসম্ভব শব্দটি কেবল কাপুরুষরাই ব্যবহার করে। সাহসী এবং বুদ্ধিমান মানুষরা তাদের পথ নিজেই তৈরি করে। কোন দেয়াল তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় না, কোন পরিস্থিতি তাদের পথ থামাতে পারে না। কিন্তু যারা দুর্বল তারা সবসময় মনে করে যে পথ কঠিন, গন্তব্য অনেক দূরে। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন সময় আক্রমণ করে যখন আপনি এটি কল্পনাও করতে পারবেন না। সবচেয়ে বিপজ্জনক তারাই যারা ভেতর থেকে ভেঙে পড়ে। অতএব আপনার শক্তির অপব্যবহার করবেন না এবং কখনো দুর্বল ব্যক্তিকে দুর্বল ভেবে ভুল করবেন না। হাজারবার হোঁচ খাওয়ার পরেই একটি ভালো চরিত্র তৈরি হয়। যে ব্যক্তি কখনো পড়ে যাওয়ার পরে পুনরুদ্ধার করতে শেখেনি সে কখনো বিজয়ের মূল্য বুঝতে পারে না। জীবনের আসল বিজয় হলো সংগ্রামের পরে যা অর্জন করা হয়। অতএব আপনার জীবনকে একটি লক্ষ্যে মনোনিবেশ করুন। আপনার পুরো শরীর এবং আত্মাকে সেই লক্ষ্যে নিক্ষেপ করুন। আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তাভাবনা দূর করুন, কারণ এটিই সাফল্যের আসল চাবিকাঠি। যারা প্রতিটি অসুবিধাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে কেবল তারাই তাদের গন্তব্যে পৌঁছায়। জীবনের পথ প্রস্তুত অবস্থায় পাওয়া যায় না, এটি নিজেকেই তৈরি করতে হয়। যিনি পথ তৈরি করেছেন তিনি একইভাবে গন্তব্য পেয়েছেন। এই মহাবিশ্ব আপনার ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত। সমস্ত শক্তি ইতিমধ্যেই আপনার মধ্যে রয়েছে। তুমি কেবল তোমার চোখে হাত রাখো এবং তারপর বলো যে চারিদিকে অন্ধকার। এই অন্ধকার তোমার বাইরে নয়, তোমার ভেতরে। এটি দূর করার একটাই উপায় আছে। নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও। বীর হও এবং সর্বদা বলো, আমি ভয় পাই না। উঠে দাঁড়াও এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। যারা অসম্ভবকে অতিক্রম করার সাহস রাখে কেবল তারাই এই পৃথিবীতে কিছু করতে পারে। জীবনে অনেক সম্পর্ক থাকা জরুরি নয়, তবে তোমার সম্পর্কগুলো জীবিত থাকা গুরুত্বপূর্ণ। যারা হৃদয়ে তোমার নিজের তারাই তোমার খারাপ সময়ে তোমার পাশে দাঁড়াবে, আর যারা কেবল নামে আত্মীয় তারা প্রথম সুযোগেই তোমাকে ছেড়ে চলে যাবে। তাই সম্পর্কগুলোকে লালন করো, কিন্তু সেগুলোকে বোঝা বানিও না। শ্রীকৃষ্ণ বলেন, সংগ্রাম যত বড়, জয় তত বড়।
যারা ছোট ছোট অসুবিধার ভয়ে বসে থাকে তারা কখনো বড় সাফল্য অর্জন করতে পারে না। প্রতিদিন একবার নিজের সাথে কথা বলো, কারণ যখন তুমি নিজের সাথে যোগাযোগ করো তখন তুমি তোমার সেরা সান্নিধ্যে থাকো। নিজেকে বুঝো, নিজেকে চিনো, কারণ তুমি নিজেই একটি সমগ্র বিশ্ব। আমার সিংহরা ওঠো, এই ভ্রান্ত ধারণা মুছে ফেলো যে তুমি দুর্বল। তুমি একজন অমর আত্মা, একজন মুক্ত সত্তা। তুমি ধন্য, চিরন্তন। তুমি একমাত্র উপাদান, শুধু এই নশ্বর দেহ নও। উপাদান তোমার দাস, তুমি ওই উপাদানের দাস নও। কারো সমালোচনা করো না। যদি কাউকে সাহায্য করতে পারো তাহলে সাহায্য করো, যদি না পারো তাহলে অন্তত তোমার কথা দিয়ে কাউকে কষ্ট দিও না। হাত জোট করো, আশীর্বাদ করো এবং তাদের পথে যেতে দাও। এটাই প্রকৃত মানবতা। যদি তোমার সম্পদ থাকে তাহলে তা কেবল নিজের জন্য রাখো না। সম্পদ তখনই মূল্যবান যখন তা অন্যের কল্যাণের জন্য ব্যবহার করা হয়, অন্যথায় তা কেবল দুষ্টের স্তূপে পরিণত হয়। যারা সম্পদকে তাদের জীবনের ভিত্তি করে তোলে তারা শেষ পর্যন্ত খালি হাতে থাকে। তোমার এখন যা আছে তোমার চিন্তা ভাবনাই তা তৈরি করেছে। তাই তুমি কি ভাবছো তার প্রতি সর্বদা মনোযোগ দাও, কারণ তোমার চিন্তা ভাবনা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। অভিজ্ঞতার ধাক্কা একজন ব্যক্তিকে উপদেশের কথার চেয়ে শক্তিশালী করে তোলে। পৃথিবীতে আর কিছুই এতটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় যখন বিশ্বাসঘাতকতাকারী সেই ব্যক্তি যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে। যখন বিশ্বাস ভাঙে তখন কেবল সম্পর্কই ভেঙে যায় না, বরং মানুষের ভেতরে এমন কিছু ভেঙে যায় যা হয়তো আর কখনো জোড়া লাগানো যাবে না। এটাই জীবনের সত্য। যত তাড়াতাড়ি তুমি এটা বুঝতে পারবে তত কম কষ্ট তোমাকে সহ্য করতে হবে। হ্যালো বন্ধুরা, গভীর কথায় স্বাগতম। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করার সময় তিনটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা করেছেন। প্রথমত, তিনি শস্যের মধ্যে পোকামাক সৃষ্টি করেছিলেন, অন্যথায় মানুষ সোনারূপার মতো তা সংগ্রহ করত এবং ক্ষুধার্ত দরিদ্রদের একটি দানার জন্য আকুল হতে হতো। দ্বিতীয়ত, মৃত্যুর পরে এটি শরীরে দুর্গন্ধ তৈরি করত, অন্যথায় কেউ কখনো তাদের প্রিয়জনদের দাহ বা কবর দিত না। মানুষ তাদের মৃত প্রিয়জনদের বছরের পর বছর ধরে তাদের সাথে রাখত এবং জীবন কখনো এগোত না। তৃতীয়ত, এটি আমাদের প্রতিটি সংকট এবং দুর্ঘটনায় কাঁদতে এবং সময়ের সাথে সাথে তা ভুলে যেতে শিখিয়েছিল। অন্যথায় মানুষ সারা জীবন হতাশা এবং অন্ধকারে ডুবে থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যাশা জীবনের সবচেয়ে বড় থাপ্পড় দেয়। আপনার যত বেশি প্রত্যাশা থাকবে তত বেশি হতাশা আপনি পাবেন। এটি জীবনের একটি তিক্ত সত্য, যত তাড়াতাড়ি এটি বোঝা যাবে ততই ভালো। যারা মনে করে যে সবাই তাদের প্রতি সৎ হবে তারাই সবচেয়ে বেশি প্রতারিত হয়। যখনই কারো কাছ থেকে খুব বেশি আশা করা হয় ফলাফল কেবল ব্যথা। প্রকৃতির কিছু নিয়ম আছে যা বুঝতে পারলে জীবনে কখনো অসুখী হবে না। প্রথম নিয়ম হল, যদি জমিতে বীজ বপন না করা হয় তবে প্রকৃতি তা ঘাসে ভরে দেয়। একইভাবে যদি মনে ইতিবাচক চিন্তা না ভরে তবে নেতিবাচক চিন্তা তাদের স্থান দখল করে। দ্বিতীয় নিয়ম হল যে যার যা আছে তা দেয়। একজন সুখী ব্যক্তি সুখ ভাগ করে, একজন অসুখী ব্যক্তি দুঃখ ভাগ করে, একজন জ্ঞানী ব্যক্তি জ্ঞান ভাগ করে, একজন বিভ্রান্ত ব্যক্তি বিভ্রান্তি ভাগ করে এবং একজন ভীত ব্যক্তি ভয় ভাগ করে। তৃতীয় নিয়ম হল, জীবনে যা কিছু পাও তা হজম করতে শিখো। খাবার যদি হজম না হয় রোগ বাড়ে, টাকা যদি হজম না হয় লোক দেখানো বাড়ে, কথা যদি হজম না হয় গীবত বাড়ে, প্রশংসা যদি হজম না হয় অহংকার বাড়ে, সমালোচনা যদি হজম না হয় শত্রুতা বাড়ে, আর যদি গোপন কথা হজম না হয় বিপদ বাড়ে। যখন তোমার নিজের পাখিরা অন্যের খাবারে অভ্যস্ত হয়ে যায় তখন তাদের ছেড়ে দেওয়া ভালো। কিছু মানুষ কেবল ততক্ষণ পর্যন্ত তোমার নিজের থাকে যতক্ষণ না তুমি তাদের জন্য উপকারী হও। তারা অন্য কোনো সাহায্য পাওয়ার সাথে সাথেই তারা তোমাকে ভুলে যায়। তাই যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন দুঃখ করো না। মনে রেখো, এই পৃথিবীতে কঠোর পরিশ্রম ছাড়া আর কিছুই অর্জন হয় না। রোদে হেঁটে আমি আমার নিজের ছায়াও পেয়েছি। নিজেকে প্রমাণ না করা পর্যন্ত এই পৃথিবী তোমাকে চিনবে না। এই পৃথিবী হিসাব রাখে, কে কি করছে, কে কার চেয়ে এগিয়ে যাচ্ছে, কার জীবনে কি ঘটছে।
কিন্তু যে ব্যক্তি নিজেকে পৃথিবীর দুশ্চিন্তার ঊর্ধ্বে তুলে ধরে, কেবল সেই ব্যক্তিই প্রকৃত সুখ পায়। মানুষের মুখ বন্ধ করার চেয়ে কান বন্ধ করা ভালো। যে চারজনের মধ্যে তুমি বসে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলো, বিশ্বাস করো সেই চারজন মানুষ ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমাকে খারাপ কথা বলতে শুরু করে। এটাই পৃথিবীর সত্য। তাই কখনো নেতিবাচকতার সাথে জড়িয়ে পড়ো না। ভুল বোঝাবুঝির এক মুহূর্ত এতটাই বিষাক্ত যে এটি একবারে 100টি ভালোবাসার মুহূর্ত মুছে ফেলতে পারে। সময়ের সাথে শিখো, প্রতিটি কষ্টকে শিক্ষা দাও এবং কারো উপর এতটা নির্ভর করো না যে তাদের অনুপস্থিতি তোমাকে ভেঙে ফেলে। কত অদ্ভুত মানুষ যারা জিনিসপত্র ধরে রেখে একজন মানুষকে ছেড়ে চলে যায়। তারা একটি ভুলের জন্য বছরের পর বছর সম্পর্ক শেষ করে এবং একটি গুজব বিশ্বাস করে তারা তাদের নিজের প্রিয়জনদের থেকে দূরে চলে যায়। এটাই এই পৃথিবীর সত্য, যেখানে মানুষ তোমার ব্যাখ্যার চেয়ে অন্যের কথা বেশি বিশ্বাস করে। যখন সাফল্য আসে তখন তোমাকে একান্তে জড়িয়ে ধরে, কিন্তু যখন ব্যর্থতা আসে তখন সবার সামনে তোমাকে থাপ্পড় মারে। এই কারণেই পৃথিবী বিজয়ীদের পিছনে ছুটতে থাকে এবং পরাজিতদের ভুলে যায়। পরাজিত ব্যক্তি হল সেই ব্যক্তি যে বারবার অভিযোগ করে এবং বিজয়ী হল সেই ব্যক্তি যে বারবার চেষ্টা করে। জয় এবং পরাজয়ের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। যে পরাজয়ের পরে বসে থাকে সে ব্যর্থ হয়, কিন্তু যে পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ায় তাকেই আসল বিজয়ী বলা হয়। সাফল্যের কোনো শর্টকাট নেই। যত দেরি হোক না কেন সফল হন, কিন্তু যখন আপনি সফল হন তখন এমন হয়ে উঠুন যাতে লোকেরা আপনার উদাহরণ দেয়। এই পৃথিবীতে কেউ আপনার মঙ্গলের চেয়ে আপনার মর্যাদার প্রতি বেশি আগ্রহী নয়। মানুষ জিজ্ঞাসা করবে না যে আপনি খুশি কিনা, বরং আপনার কত টাকা এবং খ্যাতি আছে তা জানতে চাইবে। তবে মনে রাখবেন, কেবল টাকা দিয়ে কেউ ধনী হয় না। প্রকৃত ধনী হলেন তিনি যার ভালো চিন্তাভাবনা এবং মিষ্টি আচরণ রয়েছে। যে বোঝে যে সম্পদ কেবল একটি উপায়, লক্ষ্য নয়। যে বই পড়তে ভালোবাসে, জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে এবং যে ভালো চিন্তা করে, ভালো কথাও বলে। কিন্তু যদি তুমি খুব ভালো হয়ে যাও তাহলে তুমি এই পৃথিবীতে লেবুর মতো চাপা পড়ে যাবে। মানুষ তোমার ভালোর সুযোগ নিতে প্রস্তুত। তাই ভালো হও, কিন্তু এত বেশি নয় যে মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন সত্যিকারের প্রেমিক তোমার সাথে সব ধরনের কথা বলবে। সে তোমার সুখের পাশাপাশি তোমার দুঃখেও তোমার সাথে থাকবে। কিন্তু যে কেবল ভালোবাসার সাথে কথা বলে, যে কেবল মিষ্টি কথায় মোড়ানো, সে তোমার নয়। তাই সম্পর্ক পরীক্ষা করতে শিখো। সেবা করো, কিন্তু বিনিময়ে কিছু আশা করো না, কারণ একজন মানুষ সেবার মূল্য দিতে পারে না। সেবার আসল ফল একমাত্র ঈশ্বরই দিতে পারেন। হাসি ভালো জিনিস, কিন্তু কাউকে নিয়ে মজা করা সবচেয়ে বড় বোকামি। যারা অন্যদের নিয়ে হাসাহাসি করে তারা নিজের দুর্বলতা লুকানোর জন্য তা করে। তাই সবসময় সাবধানে কথা ব্যবহার করো, কারণ ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে যায়। কিন্তু প্রায়শই মানুষ সেগুলো ভাঙার জন্য মিথ্যা অভিযোগ করে। বন্ধু ধনী হোক বা দরিদ্র হোক, তাতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ হলো যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সে তোমার পাশে দাঁড়িয়েছিল কিনা। যে তোমার অনুপস্থিতিতেও তোমাকে সম্মান করে, সে তোমার প্রকৃত বন্ধু। ভুলের জন্য চিৎকার করে কেউ শিক্ষা নেয় না, কিন্তু যে তোমার হাত ধরে ভালোবাসা দিয়ে ব্যাখ্যা করে, সে সারা জীবন মনে থাকে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তর্ক করতে জানে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সঠিক পদ্ধতিতে কথা বলতে জানে। যারা সত্যিকারের জ্ঞানী তারা প্রায়শই চুপ থাকে। তারা তর্ক করে সময় নষ্ট করে না, বরং সঠিক সময়ে সঠিক উত্তর দেয়। সাহায্য করার জন্য ধনী হওয়া জরুরি নয়, সাহায্য করার ইচ্ছা থাকা উচিত। কিন্তু এই পৃথিবীটা অদ্ভুত। কাউকে সাহায্য করলে মানুষ ভুলে যায়, আর যদি সাহায্য না করো তাহলে সারা জীবন মনে রাখে। এটাই জীবনের তিক্ত সত্য। একাকিত্বের যন্ত্রণা কেবল সেই ব্যক্তি বুঝতে পারে যে তা অনুভব করেছে। একাকিত্ব একজন মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে এবং তাকে শক্তিশালীও করে। ঈশ্বর নিজেই কিছু সম্পর্ক নষ্ট করেন যাতে আমাদের পুরো জীবন নষ্ট না হয়। কারণ আমাদের জীবনে কিছু মানুষের দীর্ঘ সময় উপস্থিতি আমাদের দুর্বল করে তুলতে পারে। অতএব যিনি চলে গেছেন তাকে ধরে রাখবেন না, এবং যিনি আপনার সাথে আছেন তাকে সম্মান করবেন।
হাজার হাজার মানুষ আছে যারা মৃতদের জন্য কাঁদে, কিন্তু যিনি বেঁচে আছেন তাকে বোঝে এমন কেউ নেই। এই পৃথিবী যেখানে মানুষ শোকসভায় জড়ো হয়, কিন্তু প্রয়োজনের সময় কেউ সমর্থন করে না। অতএব জীবনে এত শক্তিশালী হন যে আপনার কারো সমর্থনের প্রয়োজন হয় না। একা থাকা এবং একা কাঁদা কখনো কখনো একজন ব্যক্তিকে খুব শক্তিশালী করে তোলে। যারা তাদের চোখের জলকে তাদের শক্তি করে তোলে, দুর্বলতা নয়, তারা এই পৃথিবীতে ইতিহাস তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি যদি মহান সম্পর্ক চান, তবে সেগুলি গভীরভাবে বজায় রাখুন, কারণ অগভীর জলে মুক্তা পাওয়া যায় না। জীবনে কেবল সেই ব্যক্তিরা প্রকৃত সঙ্গী যারা কেবল নামে নয়, হৃদয় দিয়ে সম্পর্ক বজায় রাখে। প্রতিটি সম্পর্ক একটি গাছের মতো, যাকে জল দিতে হয়, যত্ন নিতে হয়, এবং যদি সঠিক যত্ন নেওয়া হয় তবে এটি একটি ছায়াময় গাছে পরিণত হয়। কিন্তু যদি অবহেলা দেখানো হয় তবে এটি শুকিয়ে যায় এবং সেখানেই পড়ে যায়। সম্পর্কের শিকড় যদি গভীর হয় তবে ঝড়ও তাদের উপরে ফেলতে পারে না। কিন্তু যদি এগুলো কেবল লোক দেখানোর জন্য হয় তাহলে হালকা বাতাসে ভেঙে যায়। এটা জরুরি নয় যে সবসময় কিছু ভুলের জন্য দুঃখ পেতে হয়। কখনো কখনো অতিরিক্ত ভালো হওয়াও ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। মানুষ মনে করে যে ভালোর মূল্য সবসময়ই মূল্যবান, কিন্তু সত্য হলো খুব কম লোকই ভালোর মূল্য বোঝে। যতক্ষণ তুমি অন্যদের প্রতি ভালো থাকবে ততক্ষণ মানুষ তোমাকে ভালোবাসবে, কিন্তু যেদিন তুমি নিজের জন্য ভাবতে শুরু করবে সেদিনই তুমি তাদের জন্য বদলে যাবে। এটাই পৃথিবীর রীতি। ভালো সময় কাটাও, তাই তোমার ভুলও একটা রসিকতার মতো মনে হয়, কিন্তু যখন সময় খারাপ থাকে তখন একটা রসিকতাও ভুল হয়ে যায়। এই পৃথিবীর বাস্তবতা হলো একজন সত্যবাদীকে সবসময় মিথ্যাবাদীর চেয়ে বেশি ব্যাখ্যা দিতে হয়। কারণ যারা মিথ্যা বলে তারা এত সহজেই মিথ্যা বলে যে মানুষ সেগুলোকে সত্য বলে বিশ্বাস করে, এবং যারা সত্যবাদী তাদের সত্যবাদিতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই কারণেই আজকের সময়ে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে বেশি বিশ্বাস করে। যার স্বভাব বারবার বদলে যাওয়া, সে কখনো কারো হতে পারে না। সে ব্যক্তি হোক বা সময়। ঘনিষ্ঠতা দেখাতে অনেক মানুষ পাবেন, কিন্তু তোমার আসল বন্ধুকে কেবল সময়ই এটা বলে। তোমার মনের কথা সবাইকে বলা বন্ধ করো, কারণ তোমার সত্য বোঝার জন্য সবাই থাকে না। কেউ কেউ শুধু তোমার দুর্বলতা খোঁজে। অনেক সময় আমরা ভুল নই, কিন্তু আমাদের কাছে সেই কথা নেই যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। এটাই এই পৃথিবীর আসল সত্য। এখানে কারোরই কোন রং নেই, কোন স্টাইল নেই। যতক্ষণ টাকা আছে সবকিছু আছে, অন্যথায় সেই ব্যক্তি ভালো ছিল। এটা শুনতে তোমাকে মরতে হবে। যদি তোমার সমস্যা জাহাজের মতো বড় হয় তাহলে ঈশ্বরের করুণা সমুদ্রের মতো গভীর। তাই ধৈর্য ধরো, কারণ প্রতিটি ঝড়ের পরে সমুদ্র শান্ত হয়ে যায়। মূর্খের সাথে তর্ক করা তোমার গালে বসে থাকা মশা মারার মতো। মশা মরতেও পারে, নাও পারে, কিন্তু তোমাকে অবশ্যই থাপ্পড় মারতে হবে। এই কারণেই জ্ঞানী ব্যক্তিরা প্রায়শই চুপ থাকেন, কারণ তারা জানেন যে প্রতিটি তর্কের প্রয়োজন হয় না এবং প্রতিটি যুদ্ধ লড়াইয়ের যোগ্য নয়। বন্ধুত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে কেবল ততটুকুই টাকা ধার দাও যতটুকু ভুলে যাওয়ার শক্তি তোমার আছে। অন্যথায় তুমি সম্পর্ক এবং টাকা উভয়ই হারাবে। এই পৃথিবী এমন যেখানে মিথ্যাবাদীদের কথা মিষ্টি শোনায় এবং সত্যবাদীদের কথা তিক্ত শোনায়। কিন্তু যারা সত্যবাদী তারা কেবল তোমার প্রশংসার জন্য নয়, বরং তোমার ভালোর জন্য সত্য কথা বলে। যদি তুমি কাউকে প্রশংসা করতে চাও তাহলে জীবিত থাকাকালীন তা করো, কারণ মৃত্যুর পরে যারা ঘৃণা করে তারাও বলে যে লোকটি খুব ভালো ছিল। শ্রীকৃষ্ণ বলেছেন যে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা উভয়ই শক্তি, দুর্বলতা নয়। কারণ যে ব্যক্তি সত্য হৃদয়ে ক্ষমা চায় সে শক্তিশালী, এবং যে ক্ষমা করে সে তার চেয়েও শক্তিশালী। ফাঁপা মানুষরা সবসময় প্রতিশোধের আগুনে পুড়ে, কিন্তু যারা সত্যিই শক্তিশালী তারা তাদের শক্তি ঘৃণার জন্য নয়, বরং তাদের লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে। যতটা খারাপ সহ্য করতে পারো ততটাই করো, কারণ যে ব্যক্তি অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করে একদিন একই খারাপ তার নিজের জীবনের অংশ হয়ে ওঠে। অতএব সর্বদা তোমার কাজ এমনভাবে করো যাতে যখনই তুমি আয়নায় নিজেকে দেখো তুমি লজ্জিত না হও। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারই তোমাকে কাঁদানোর ক্ষমতা সবচেয়ে বেশি, আর এটাই এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। অতএব তোমার সম্পর্কের যত্ন নাও,
কিন্তু কাউকে এত বেশি গুরুত্ব দিও না যে সে তোমার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। জীবনে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। কাউকে এত বেশি ভালোবাসো না যে সে তোমার দুর্বলতা হয়ে ওঠে, এবং কারো থেকে নিজেকে এত দূরে রাখো না যে যখন তোমার কারো প্রয়োজন হয় তখন কেউ তোমার সাথে না থাকে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো হতাশ হও না, কারণ জীবন হঠাৎ যে কোনো মোড়ে ভালো পরিবর্তন আনতে পারে। যখন অন্ধকার ঘন হয় তখন বুঝো যে সূর্য উঠতে চলেছে। যখন পরিস্থিতি কঠিন হয় তখন বিশ্বাস করো যে সাফল্য কাছে। ধৈর্য ধরো, কারণ সবকিছু তার নিজের সময় ঘটে। যে তোমার সাথে আছে সে তোমার, আর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কখনো তোমার ছিল না। মানুষকে সময় দিতে শিখো, কারণ সম্পর্কগুলো তখনই মজবুত হয় যখন তুমি তাদের সামলানোর কৌশল জানো। যখন কেউ তোমার রাগ সহ্য করার পরেও তোমার সাথে দাঁড়ায় তখন জেনে রেখো যে তার চেয়ে বেশি তোমাকে আর কেউ ভালোবাসতে পারে না। কিন্তু কিছু মানুষকে ছেড়ে যাওয়াও জরুরি, কারণ যদি তুমি তাদের ছেড়ে না যাও তাহলে তারা তোমাকে কোথাও ছেড়ে যাবে না। যে তোমাকে বারবার ভাঙে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দাও, কারণ নিজেকে ভাঙার দাম অনেক বেশি। যারা খুব বেশি বোঝা নিয়ে হাঁটে তারা প্রায়শই ডুবে যায়, তা সে জিনিস হোক বা অহংকার। জীবনকে হালকা রাখো, কারণ ভারী হৃদয় এবং ভারী বোঝা নিয়ে কেউ উচ্চতায় পৌঁছাতে পারে না। মনে রেখো, প্রতারণা কখনো মরে না। আজ তুমি দিলে আগামীকাল তুমি পাবে। এই পৃথিবী কেবল সেই সব মিথ্যাবাদীদের পছন্দ করে যারা মিষ্টি কথা বলে। আজকাল যদি তুমি একটু সত্য বলো তোমার নিজের লোকেরা বিরক্ত হয়। সত্য সুন্দর হতে পারে বা নাও পারে, কিন্তু কথাগুলো সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ, কারণ মানুষ মুখ ভুলে যায় কিন্তু কথা ভুলে যায় না। মিথ্যা শপথের কারণে মানুষ কখনো মরে না, কিন্তু বিশ্বাস অবশ্যই মারা যায়। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো বিশ্বাস। এটি তৈরি করতে বছরের পর বছর সময় লাগে। টাকা রোজগারের দৌড়ে আমাদের সম্পর্ক হারানো উচিত নয়, কারণ যখন সবকিছু হারিয়ে যায় তখন একজন মানুষের সম্পর্ক সবচেয়ে বেশি প্রয়োজন। যে তোমাকে ভালোবাসে সেই তোমাকে উপলব্ধি করবে, অন্যথায় পুরো পৃথিবী তোমার সাথে থাকে শুধু দেখানোর জন্য। সম্পর্ক শুধু দেখানোর জন্য টিকিয়ে রাখা হয় না, বরং সত্যিকারের সম্পর্ক হলো সেগুলো যা প্রতিটি পরিস্থিতিতে তোমার সাথে থাকে। আজকাল মানুষের বন্ধুত্ব, আত্মীয়স্বজন এবং ভালোবাসা সবই স্বার্থপর উদ্দেশ্যের সাথে জড়িত। যদি স্বার্থপর উদ্দেশ্য চলে যায় তাহলে সম্পর্ক শেষ। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষও একটা সমুদ্র, কে জানে তার মধ্যে কত দুর্ঘটনা এবং কত স্মৃতি লুকিয়ে আছে। যারা বাইরে থেকে হাসছে এটা জরুরি নয় যে তারা ভেতর থেকেও খুশি। প্রতিটি মানুষ নিজের যুদ্ধ লড়ছে, যার গল্প কেবল সে জানে। অতএব কাউকে তার নিজের অবস্থায় ছেড়ে দিও না, বরং তার কষ্ট বোঝার চেষ্টা করো। জীবনের শান্তি কেড়ে নেওয়ার জন্য তিনটি জিনিস যথেষ্ট: মিথ্যা প্রেম মানে বন্ধু এবং পঞ্চায়েত আত্মীয় স্বজন। তোমার জীবনে সবাইকে স্থান দিও না, কারণ কিছু মানুষ কেবল তোমার অবস্থা জানতে আসে যাতে তারা অন্যদের কাছে তা বলতে পারে। প্রতিটি হাসিমুখ তোমার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ তোমার পরাজয় দেখার জন্য তোমার পাশে দাঁড়ায়। এখন চুপ থাকাই ভালো মনে হয়, কারণ বোঝার কেউ নেই এবং যারা বোঝে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করে। কিছু মানুষ তোমার কথা বিকৃত করে নিজের ইচ্ছানুযায়ী উপস্থাপন করবে, তাই মাঝে মাঝে নীরবতাই সবচেয়ে বড় উত্তর। মানুষ মনে করে যারা চুপ থাকে তারা দুর্বল, কিন্তু বাস্তবতা হলো যারা চুপ থাকে তারাই সবচেয়ে সহনশীল। মৃতদের কাঁধ দেওয়া একটি পুণ্য, কিন্তু জীবিতদের কাঁধ দেওয়া সবচেয়ে বড় ভালো। যদি তুমি কাউকে সাহায্য করতে চাও তবে জীবিত থাকাকালীন তা করো, কারণ মৃত্যুর পরে তাকে উপলব্ধি করে কোন লাভ নেই। যদি তুমি কাউকে ভালোবাসো তবে জীবিত থাকাকালীন তার যত্ন নাও, পরে অনুশোচনা করা অর্থহীন। সেই অগ্রগতির কি লাভ যা একজন ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে দূরে সরিয়ে দেয়? যদি সাফল্য তোমাকে তোমার প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেয় তাহলে তা সাফল্য নয়, বরং আসক্তির ফাঁদ। আসল সাফল্য হলো যা তোমাকে তোমার মানুষের কাছাকাছি নিয়ে আসে। যারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের প্রিয়জনদের ছেড়ে চলে যায়, তারা যখন সফল হয় তখন উদযাপন করার মতো কেউ থাকে না। কারো উপর রাগ করার পরিবর্তে তোমার জীবনে তার গুরুত্ব কমানো ভালো। যে তোমাকে সম্মান করে না তাকে ছেড়ে দেওয়াই ভালো।
প্রতিবার ক্ষমা করা ঠিক নয়, কারণ কিছু মানুষ একই ভুল করার জন্য বারবার ক্ষমা চায়। কখনো কখনো সম্পর্কের মধ্যে দূরত্ব বজায় রাখা ঠিক, যাতে অন্যরা তোমার মূল্য বুঝতে পারে। যেখানে তোমার দোষ নেই সেখানে মাথা নত করো, এবং যেখানে তুমি সম্মান পাও না সেখানে থেমো না। সম্পর্কের ক্ষেত্রে আত্মসম্মানও গুরুত্বপূর্ণ। অন্যথায় একজন মানুষ নাও পারে, কিন্তু তোমাকে অবশ্যই নিজের মূল্য নিজেই নির্ধারণ করো। এই কারণেই জ্ঞানী ব্যক্তি যারা তোমাকে হালকাভাবে নেন তারা তখনই তোমাকে মূল্য দেয় যখন হয় না তাদের এবং প্রতিটি যুদ্ধ লড়াইয়ের যোগ্য নয়। ভালোবাসায় আমার এবং তার মধ্যে এবং সম্পর্কের একমাত্র কেবল ততটুকুই টাকা ধার সে তার অবসর সময় টাকা তোমার আছে, আর আমি সারা জীবন তোমার সম্পর্ক এবং টাকা উভয়ই হারাবে। কিন্তু যখন এই পৃথিবী এমন যেখানে মিথ্যাবাদীদের কথা মিষ্টি শোনায় তোমার গুরু এবং সত্যবাদীদের কথা তিক্ত শোনায়। একজন ব্যক্তির দুঃখের কিন্তু যারা সত্যবাদী তারা কেবল তোমার প্রশংসার জন্য নয়, যেদিন তুমি আশা করা বন্ধ করবে তুমি সবচেয়ে বেশি যদি তুমি কাউকে প্রশংসা করতে চাও, কাউকে বেঁধে রাখলে জীবিত থাকাকালীন তা করো, কারণ মৃত্যুর পরে যারা ঘৃণা করে তারাও বলে যে জোর করে শৃঙ্খল নয়। সম্পর্ক বলেছেন যে না, বরং বিশ্বাস দ্বারা করা উভয় শক্তি। যদি কেউ তোমার সাথে থাকতে চায় তাহলে সে নিজের মতো করে যে ক্ষমা চায় সে শক্তিশালী। যে যেতে চায় তাকে যেতে দাও, কারণ বাধ্যবাধকতার কারণে বাধা সম্পর্ক। মানুষরা সবসময় প্রতিশোধের যার ভাগ্যে অশ্রু লেখা থাকে, কিন্তু যারা সে হাসতে হাসতে তারা তাদের শক্তি প্রতিটি মানুষের কষ্ট তার চোখে দেখা যায় না, তবে তা অবশ্যই তার হৃদয়ে। যতটা খারাপ সহ্য করতে পারো তো হাসি কেবল পৃথিবীকে দেখানো, কারণ যে ব্যক্তি অন্যদের সম্পর্কে খারাপ তাই যা ভেতর থেকে শান্তি একই খারাপ তার নিজের জীবনে কিছু অবশিষ্ট না থাকলেও নিজেকে হারিও সর্বদা তোমার কাজ, কারণ নিজের চেয়ে ভালো সঙ্গী আর কেউ নাই। নিজেকে দেখো। তাই বন্ধুরা, আমরা আশা করি তোমাদের ধর্মোপদেশ এবং ভালোবাসো তারই তোমাকে কাঁদানোর ক্ষমতা সব। তাই বন্ধুরা, যদি তোমাদের এই ধর্মোপদেশ এবং গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কিন্তু কাউকে এত বেশি গুরুত্ব দিও না যে সে তোমার সমস্যার কারণ এবং আত্মীয় স্বজনদের সাথে জীবনে ভারসাম্য বজায় রাখা। শ্রীকৃষ্ণ লিখো। কাউকে এত বেশি ভালোবাসো না যে সে তোমার দুর্বলতা হয়ে ওঠে, এবং কারো থেকে নিজেকে এত দূরে রাখো না যে যখন তোমার কারো প্রয়োজন হয় তখন কেউ তোমার সাথে না থাকে। শ্রীকৃষ্ণ বলেন, কখনো হতাশ হও না, কারণ জীবন হঠাৎ যে কোনো মোড়ে ভালো পরিবর্তন আনতে পারে। যখন অন্ধকার ঘন হয় তখন বুঝো যে সূর্য উঠতে চলেছে। যখন পরিস্থিতি কঠিন হয় তখন বিশ্বাস করো যে সাফল্য কাছে। ধৈর্য ধরো, কারণ সবকিছু তার নিজের সময় ঘটে। যে তোমার সাথে আছে সে তোমার, আর যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কখনো তোমার ছিল না। মানুষকে সময় দিতে শিখো, কারণ সম্পর্কগুলো তখনই মজবুত হয় যখন তুমি তাদের সামলানোর কৌশল জানো। যখন কেউ তোমার রাগ সহ্য করার পরেও তোমার সাথে দাঁড়ায় তখন জেনে রেখো যে তার চেয়ে বেশি তোমাকে আর কেউ ভালোবাসতে পারে না। কিন্তু কিছু মানুষকে ছেড়ে যাওয়াও জরুরি, কারণ যদি তুমি তাদের ছেড়ে না যাও তাহলে তারা তোমাকে কোথাও ছেড়ে যাবে না। যে তোমাকে বারবার ভাঙে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দাও, কারণ নিজেকে ভাঙার দাম অনেক বেশি। যারা খুব বেশি বোঝা নিয়ে হাঁটে তারা প্রায়শই ডুবে যায়, তা সে জিনিস হোক বা অহংকার। জীবনকে হালকা রাখো, কারণ ভারী হৃদয় এবং ভারী বোঝা নিয়ে কেউ উচ্চতায় পৌঁছাতে পারে না। মনে রেখো, প্রতারণা কখনো মরে না। আজ তুমি দিলে আগামীকাল তুমি পাবে। এই পৃথিবী কেবল সেই সব মিথ্যাবাদীদের পছন্দ করে যারা মিষ্টি কথা বলে। আজকাল যদি তুমি একটু সত্য বলো তোমার নিজের লোকেরা বিরক্ত হয়। সত্য সুন্দর হতে পারে বা নাও পারে, কিন্তু কথাগুলো সুন্দর হওয়া গুরুত্বপূর্ণ, কারণ মানুষ মুখ ভুলে যায় কিন্তু কথা ভুলে যায় না। মিথ্যা শপথের কারণে মানুষ কখনো মরে না, কিন্তু বিশ্বাস অবশ্যই মারা যায়। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো বিশ্বাস। এটি তৈরি করতে বছরের পর বছর সময় লাগে। টাকা রোজগারের দৌড়ে আমাদের সম্পর্ক হারানো উচিত নয়, কারণ যখন সবকিছু হারিয়ে যায় তখন একজন মানুষের সম্পর্ক সবচেয়ে বেশি প্রয়োজন। যে তোমাকে ভালোবাসে সেই তোমাকে উপলব্ধি করবে, অন্যথায় পুরো পৃথিবী তোমার সাথে থাকে শুধু দেখানোর জন্য। সম্পর্ক শুধু দেখানোর জন্য টিকিয়ে রাখা হয় না, বরং সত্যিকারের সম্পর্ক হলো সেগুলো যা প্রতিটি পরিস্থিতিতে তোমার সাথে থাকে। আজকাল মানুষের বন্ধুত্ব, আত্মীয়স্বজন এবং ভালোবাসা সবই স্বার্থপর উদ্দেশ্যের সাথে জড়িত। যদি স্বার্থপর উদ্দেশ্য চলে যায় তাহলে সম্পর্ক শেষ। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষও একটা সমুদ্র, কে জানে তার মধ্যে কত দুর্ঘটনা এবং কত স্মৃতি লুকিয়ে আছে। যারা বাইরে থেকে হাসছে
এটা জরুরি নয় যে তারা ভেতর থেকেও খুশি। প্রতিটি মানুষ নিজের যুদ্ধ লড়ছে, যার গল্প কেবল সে জানে। অতএব কাউকে তার নিজের অবস্থায় ছেড়ে দিও না, বরং তার কষ্ট বোঝার চেষ্টা করো। জীবনের শান্তি কেড়ে নেওয়ার জন্য 3টি জিনিস যথেষ্ট। মিথ্যা প্রেম মানে বন্ধু এবং পঞ্চায়েত আত্মীয় স্বজন। তোমার জীবনে সবাইকে স্থান দিও না, কারণ কিছু মানুষ কেবল তোমার অবস্থা জানতে আসে যাতে তারা অন্যদের কাছে তা বলতে পারে। প্রতিটি হাসিমুখ তোমার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ তোমার পরাজয় দেখার জন্য তোমার পাশে দাঁড়ায়। এখন চুপ থাকাই ভালো মনে হয়, কারণ বোঝার কেউ নেই, এবং যারা বোঝে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করে। কিছু মানুষ তোমার কথা বিকৃত করে নিজের ইচ্ছানুযায়ী উপস্থাপন করবে। তাই মাঝে মাঝে নীরবতাই সবচেয়ে বড় উত্তর। মানুষ মনে করে যারা চুপ থাকে তারা দুর্বল, কিন্তু বাস্তবতা হলো যারা চুপ থাকে তারাই সবচেয়ে সহনশীল। মৃতদের কাঁধ দেওয়া একটি পুণ্য, কিন্তু জীবিতদের কাঁধ দেওয়া সবচেয়ে বড় ভালো। যদি তুমি কাউকে সাহায্য করতে চাও, তবে জীবিত থাকাকালীন তা করো, কারণ মৃত্যুর পরে তাকে উপলব্ধি করে কোন লাভ নেই। যদি তুমি কাউকে ভালোবাসো, তবে জীবিত থাকাকালীন তার যত্ন নাও। পরে অনুশোচনা করা অর্থহীন। সেই অগ্রগতির কি লাভ যা একজন ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে দূরে সরিয়ে দেয়? যদি সাফল্য তোমাকে তোমার প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে তা সাফল্য নয়, বরং আসক্তির ফাঁদ। আসল সাফল্য হলো যা তোমাকে তোমার মানুষের কাছাকাছি নিয়ে আসে। যারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের প্রিয়জনদের ছেড়ে চলে যায়, তারা যখন সফল হয় তখন উদযাপন করার মতো কেউ থাকে না। কারো উপর রাগ করার পরিবর্তে তোমার জীবনে তার গুরুত্ব কমানো ভালো। যে তোমাকে সম্মান করে না তাকে ছেড়ে দেওয়াই ভালো। প্রতিবার ক্ষমা করা ঠিক নয়, কারণ কিছু মানুষ একই ভুল করার জন্য বারবার ক্ষমা চায়। কখনো কখনো সম্পর্কের মধ্যে দূরত্ব বজায় রাখা ঠিক, যাতে অন্যরা তোমার মূল্য বুঝতে পারে। যেখানে তোমার দোষ নেই সেখানে মাথা নত করো, এবং যেখানে তুমি সম্মান পাও না সেখানে থেমো না। সম্পর্কের ক্ষেত্রে আত্মসম্মানও গুরুত্বপূর্ণ।